নমস্কার বন্ধুরা, আজ আমরা একটা ছোট্ট 2 থেকে 3 দিনের একটা ট্যুর আমরা করতে চলেছি। আমাদের গন্তব্য বিষ্ণুপুর এবং তারপর আমরা যাব পুরুলিয়ার দিকে, অর্থাৎ অযোধ্যা পাহাড়। আমরা ভোর ভোর একেবারে বেরিয়ে পড়েছি যাতে ট্রাফিক জ্যামে না পড়তে হয়। বিষ্ণুপুর যাওয়ার দুটো রাস্তা রয়েছে, একটা ভায়া দাসপুর ঘাটাল হয়ে গড়বেতা দিয়ে বেরিয়ে যাওয়া যায়, আর একটা একেবারে সোজা মেদিনীপুর শালবনী হয়ে বেরিয়ে যাওয়া যায়। তো আমরা ভায়া মেদিনীপুর দিয়েই যাওয়ার চিন্তা ভাবনা করেছি, তার কারণ রাস্তা খুবই সুন্দর, খুব ভালো রাস্তা। একটু কিলোমিটারে বেশি হয় বটে, কিন্তু অনেক তাড়াতাড়ি পৌঁছানো যায়। আমরা চলেছি বিষ্ণুপুরের পর আমাদের যাত্রা চলবে অযোধ্যা পর্যন্ত, পুরুলিয়ার দিকে তারপর এগোবো। আজকের দিনটা বিষ্ণুপুর, সঙ্গে আমার ঘরের লোক। এই সেই বিখ্যাত রাস্তা। আমরা এখন ভাদুতলায়। এই ভাদুতলা একসময় মাওবাদীদের আখড়া ছিল, এখন কিছুই নেই। এখন সুন্দর রাস্তা, দুদিকে শালের জঙ্গল এবং মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে সোজা। আমরা দুপাশের সুন্দর বনাঞ্চল দেখতে দেখতে বিষ্ণুপুর ঢুকে গেলাম। আমাদের হোটেলটি ছিল মুখার্জি হোটেল। একেবারে বিষ্ণুপুর পৌরসভার মধ্যেই আমরা ছিলাম। তারপরেই আমরা বিকেলবেলা বেরিয়ে পড়লাম মন্দির দেখতে। আমরা একটা টোটো ধরেছি, আপাতত মন্দিরের চত্বরগুলো ঘুরবো বলে। বিষ্ণুপুরের সাইড সিন দেখাও, বড় মুশকিল। রাস্তা যা ঘিঞ্জি, টোটো ধরাই ভালো। শুধু রাস্তা দিয়ে টোটো মোটামুটি চলে যাবে। হ্যাঁ, গাড়ি দিয়ে যাওয়া মুশকিল। আমরা যথারীতি প্রথমে চলে এলাম রাসমঞ্চে। এই রাসমঞ্চটি ভারী সুন্দর দেখতে এবং সামনে একেবারে ঘাসের গালিচা পাতা রয়েছে। এই কারণে দূর থেকে দেখতে আরো বেশি ভালো লাগে। এরপর আমরা চলে এলাম দল কামান দেখতে। বিশাল বড় একটা কামান। এটি বিষ্ণুপুরের ছিন্নমস্তার মন্দির। এরপর আমরা চলে এলাম
জোড়া মন্দির, অর্থাৎ জোড়া শিবের মন্দির। এটা রাধাশ্যামের মন্দির, সঙ্গে কালাচাঁদ আছে। কালাচাঁদের মন্দিরটা ভেতর দিকে রয়েছে। এটা হলো লালজির মন্দির। এখানে এমনি বড় ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ, ছবি তুলতে দেওয়া হয় না, তাই মোবাইলে আমরা কয়েকটা ছবি এবং ভিডিও তুলেছি। এখানে বিষ্ণুপুরের রাজার সৈন্যরা পাহারা দিত, এই সেই গেট। আপাতত এটাই আমাদের শেষ মন্দির দেখা, মদন মোহনের মন্দির। এটাই বিষ্ণুপুরের মেন মন্দির। এখন সংরক্ষণের কাজ চলছে, রিপেয়ারিং এর কাজ চলছে। আমরা যে টোটো নিয়েছি, এই টোটোতে করেই আমরা সমস্ত মন্দিরগুলো ঘুরে বেড়ালাম। বেশ সুন্দর, ভালো লাগলো। আপনার নাম? আমার নাম বাবু খান। বাবু খান। ফোন নাম্বার? 9732250219। 9732 ওনাকে ফোন করতে পারেন, ফোন করলে উনি চলে আসবেন। এরপর আমরা চলে এলাম একেবারে যেখানে বিষ্ণুপুরি বিভিন্ন রকম সিল্কের শাড়ি তৈরি হয়, সেই তাঁতিদের বাড়িতে। এই যে দেখুন কি নিখুঁতভাবে এখানে কাজ হয়, খুব সুন্দর। এরপর দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম জয়পুরের জঙ্গল দেখতে। খুব সুন্দর রাস্তা, দুদিকে বিশাল জঙ্গল, হাতি পারাবার মাঝে মধ্যেই করে। এক একটা জায়গায় ভীষণ ঘন জঙ্গল। আমরা জয়পুরের জঙ্গলে যাচ্ছি, জঙ্গলের ভেতর দিয়ে। দেখা যাক হাতি দেখা পাই কিনা। এটা যা ঘন জঙ্গল না, সত্যিকারই হাতি পারাপার হবে। এটা খুব ঘন জঙ্গল।
আবার উপাসটা আবার ফাঁকা খানিকটা পর। আয় দেখ তোল। কিছুক্ষণ জঙ্গলের সাইডে দাঁড়িয়ে জঙ্গলটাকে উপভোগ করলাম। তারপরেই আমরা ঢুকে গেলাম জঙ্গলের একটা সরু রাস্তা দিয়ে একেবারে ভেতরের দিকে। ভাবলাম দেখি জঙ্গলের অ্যাডভেঞ্চারটা একবার নিয়ে নিই। আমরা বিষ্ণুপুর থেকে ছাড়লাম, সবাই বাঁকুড়া সম্মেলনী মোড় দিয়ে যায়। আমরা ভায়া মানবাজার হয়ে আমরা ঢুকবো বলরামপুর, তারপরে মাঠা ফরেস্টের দিকে আমরা যাব অযোধ্যা। এই রাস্তাটাও ভালো। একদম জঙ্গল ঘেরা। কি সুন্দর রাস্তাটা। রাস্তাটা বেশ সুন্দর, ড্রাইভাররা একদম সঠিক কথা বলে। ড্রাইভার বলেই আমি জিজ্ঞাসা বললাম যে অযোধ্যা যাবো, তখন বলে এই রাস্তায় গাড়ির জ্যাম পাবে না বললো না, বেশি গাড়ি পাবে না, সুন্দর বেরিয়ে যাবে না। ও রাস্তা একদম ঠিক যেন বলে ঝাঁকাস। হ্যাঁ, এই রাস্তাগুলো পুরো তো পরে এত সুন্দর রাস্তা, মহানগর রাস্তা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, টমাটো। আমরা এখন মুকুটমণিপুর ক্যানেল ভিউ পয়েন্টটা পেরিয়ে যাচ্ছি। এই অল্টারনেট রাস্তাটা খুবই সুন্দর এবং দুদিকে শালের জঙ্গল। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই পথ যদি না এ যেন অজানা এক পথ, কে জানে কোথায় হবে শেষ। স্বপ্ন একই চেয়ে যে দেখি, এ যেন অচেনা এক দেশ। এ যেন অজানা এক পথ, কে জানে কোথায় হবে শেষ। এইভাবে আমাদের একটু একটু করে বিভিন্ন গান মনে পড়ে যাচ্ছে আর কি। পথ হারাবো বলি এবার পথে নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক দেখেছি। পথ হারাবো বলি এবার পথে নেমেছি। এখন আমরা পেরিয়ে যাচ্ছি চাঁদকুড়ি।
এবার আমরা অযোধ্যা সার্কিটে ঢুকে পড়েছি। মাটা ফরেস্টের দিকে আমরা এগোচ্ছি। একেবারে ডান দিকে সেই পাখি পাহাড়, ওই পাখি পাহাড়ের সাইড দিয়ে আমরা মাটা ফরেস্টের দিকে চলেছি। এবারে আমরা ধীরে ধীরে মাটা ফরেস্টের মধ্য দিয়ে আমাদের যে রিসর্ট রয়েছে সেই রিসর্টের দিকে যাচ্ছি। রাস্তাটি বেশ সুন্দর, খুবই খারাপ। প্রথমটা বুঝতে পারিনি রাস্তা কোন দিকে, তারপর দেখলাম ধীরে ধীরে আমরা পাহাড়ের ওপর দিকে উঠে আমরা সেই রিসর্টের কাছাকাছি যাচ্ছি। এরপর অবশেষে আমরা রিসর্টে পৌঁছলাম। সবুজ পাহাড়টাকে আইরে ছুটে আয়, এই শ্যামলা পথের বাঁকে আইরে ছুটে আয়। বাঁশি নিয়ে আয় রে, হাসি নিয়ে আয়, আজ কেউ কি ঘরে থাকে, আইরে ছুটে আয়, এই শ্যামলা পথের বাঁকে আইরে ছুটে আয়। আমরা মাটা ফরেস্ট থেকে ধীরে ধীরে অযোধ্যা পাহাড়ের ওপরে উঠছি, ভায়া লোয়ার ড্যাম, তারপরে আপার ড্যাম, তারপরে আর যা কিছু দেখার আছে ব্রাহ্মণী ফলস, এগুলো আমরা দেখব। প্রথমে আমরা লোয়ার ড্যামের দেখা পাই। রাস্তাখানা কিন্তু খুবই সুন্দর। যারা পাহাড়ে নিজের গাড়ি নিয়ে বেড়াতে ভালোবাসেন তাদের বলবো, আগে যদি অযোধ্যা পাহাড় এইগুলো যদি একটু আগে চালিয়ে অভ্যেস করে নেন তাহলে পাহাড়ে ওঠাটা কোনো সমস্যাই নয়। অবশ্য আমার এর আগে দলমা পাহাড়ে যাওয়ার অভিজ্ঞতা হয়েছে, সেটা অত্যন্ত খারাপ রাস্তা ছিল এবং আরও খাড়াই ছিল, তাই আমার অযোধ্যায় উঠতে কোনো সমস্যাই হয়নি। এই সামনেই
লোয়ার ড্যাম দেখার ভিউ পয়েন্ট। দেখতে দেখতে আমরা এবার পৌঁছে গেলাম আপার ড্যামে। এই আপার ড্যামটি বিশাল বড়, দেখতে খুবই সুন্দর, চারদিকে পাহাড়ে ঘেরা। তাই আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি তুললাম এবং সৌন্দর্য উপভোগ করলাম। এই আপার ড্যামে বেশ কিছুটা সময় কাটানোর পর আমরা ব্রাহ্মণী ফলসের উদ্দেশ্যে রওনা দিলাম। তবে যেতে যেতে এক মহা বিপত্তির উদয় হলো। আমরা গুগলের পথ ধরেই যাচ্ছিলাম, গুগল ম্যাপ ধরে। তো গুগল ম্যাপ আমাদের এমন জায়গায় পৌঁছে দিল যে সেখানে আর কোনো রাস্তাই নেই, পুরো জঙ্গলের মধ্যে আমরা ঢুকে গেলাম। তারপর লোকালি দু একজনকে জিজ্ঞাসা করে আমরা ব্রাহ্মণী ওয়াটারফলসের কাছে পৌঁছে গেলাম। ব্রাহ্মণী ওয়াটারফলস দেখার পর আমরা পৌঁছে গেলাম মার্বেল লেক। এই মার্বেল লেকটি খুব সুন্দর, ছবি তোলার পক্ষে একদম আদর্শ জায়গা। এবার আমরা পৌঁছে গেছি একদম অযোধ্যা হিলটপ। হিলটপের ওপর একটি হোটেলে আমরা ছিলাম। ওই হোটেলে রাত কাটিয়ে একদম ভোরবেলা আমরা বেরিয়ে পড়লাম ময়ূর পাহাড়ে সূর্যোদয় দেখতে। আমরা এখন অযোধ্যা অতিথি নিবাসে আজকে রাতটা কাটিয়ে কাল একদম ভোরবেলা আমরা ব্যাক করব। চারদিকে জঙ্গল, এটা একেবারে অযোধ্যা হিলটপেরই ওপরে। অযোধ্যা অতিথি নিবাস। এইখানেই আমরা আছি। ময়ূর পাহাড়ের ওপর থেকে কুয়াশার জন্য এখন অনেক ভিউ অস্পষ্ট। ময়ূর পাহাড়ের পাথরের উপর ময়ূরের ছবি আঁকা আছে। সূর্য উঠেছে, এখন 6টা বেজেছে। সকালবেলা ময়ূর পাহাড় দেখে আমরা একটি গ্রামের পথ ধরে
অযোধ্যা পাহাড় থেকে নামতে শুরু করলাম, সেই গুগলের সাহায্য নিয়ে। তবে আস্তে আস্তে আমাদের মনেই হয়েছিল আমরা সঠিক রাস্তায় আসিনি। তবে একটা লাভ ভালোই হয়েছিল, আমরা দারুণ ময়ূরের দেখা পেয়েছি। সামনেই দেখুন কি সুন্দর দেখতে ময়ূরটি। এই গ্রামের পথ ধরে আমরা অযোধ্যা পাহাড় থেকে খুব কঠিন পথ একটা পেরিয়ে এসেছি। রাস্তাটা খুবই খারাপ ছিল এবং একদম সিঙ্গেল রোড। তারপরে অবশেষে আমরা মেন রাস্তায় এসে মিলেছি। এবার আমাদের ফেরার পালা। ওহ, বেশ কঠিন একটা রাস্তা পেরিয়ে অবশেষে আমরা মেন রোডে উঠলাম। আর আরেকটা জিনিস বুঝতে পারলাম, পুরুলিয়ায় এসে মেন রাস্তায় প্রচুর গরুর উপদ্রব। আমরা ফেরার সময় ভায়া মেদিনীপুর হয়ে আসবো বলে বেলপাহাড়ি সহ ধেড়ুয়া রোড ধরে আমরা মেদিনীপুরে প্রবেশ করেছিলাম।